উত্তরবঙ্গ মানেই পাহাড় নদী জঙ্গলের এক অপরূপ মেলবন্ধন, যার টানে প্রতি বছর হাতে একটু সময় পেলেই দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। পাহাড় মানেই সবার প্রথমে মাথায় আসে পাহাড়ের রানী দার্জিলিং। তবে বর্তমানে বেশিরভাগ পর্যটক শহরের ভিড়ভাড় ছেড়ে নিরিবিলি শান্ত পরিবেশে কোনো অফবিট ডেস্টিনেশনে থাকতে বেশি পছন্দ করে। তার ওপর চোখের সামনে যদি পাহাড় নদী জঙ্গল সব মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই। বর্তমানে বেশিরভাগ পর্যটকেরই মনে জায়গা করে নিয়েছে কালিম্পংয়ের বিভিন্ন অজানা গ্রাম। দিনের পর দিন দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পংয়ের এই গ্রামগুলিতে ভিড় বাড়ছে পর্যটকদের। স্বাভাবিকভাবেই বর্তমানে শহরের কোলাহল, ইটের কনক্রিটের দেওয়াল এবং যানজট ছেড়ে নিরিবিলি কোনো পাহাড়ি গ্রামে রাত্রি যাপন করতে ভালোবাসে পর্যটকেরা। সেক্ষেত্রে বর্তমানে শীতের ছুটিতে বড়দিনে বেড়াতে যাওয়ার সেরা ঠিকানা হলো কালিম্পংয়ের এই ফিক্কেলগাঁও, যেখানে বসে এক কাপ দার্জিলিং চা এবং নেপালি জনজাতির হাতের তৈরি সেই বিখ্যাত মোমো হাতে দু চোখ ভরে দেখতে পাবেন চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য। মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়েই উকি দেবে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘাও। এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসা এক পর্যটক কার্তিক মণ্ডল বলেন, বর্তমানে শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি গ্রামেই সময় কাটাতে বেশি ভালো লাগে। সেই অর্থে কালিম্পংয়ের এই গ্রামে এসেছি এবং এখানে এসে দু চোখ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম। দেখে মন ভরে গেল। চারিদিকে সবুজে ঘেরা পাহাড় এবং তার মাঝেই ঘুমন্ত বুদ্ধা, অর্থাৎ বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা। এ যেন এক বাড়তি পাওনা। এই মুহূর্তে আমি আছি এই কালিম্পংয়ের ফিক্কেলগাঁওতে। তো আমি পাহাড়ে খুব ভালোবাসি আসতে। এবার পাহাড়ের একটু নির্জন পরিবেশ থাকলে বেশ আমার ভালো লাগে, একটা শান্তির জায়গা। তো এইখানটায় এসে বেশ ভালো লাগছে, বেশ সুন্দর। আর সকালবেলা এখানে বেশ ওয়েদারটা আজকে ভালোই ছিল, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বেশ স্পষ্ট দেখা গেছে একটু পাশের থেকে। তো সব মিলিয়ে খুব সুন্দর জায়গা, বেশ ভালো লাগছে। আপনিও যদি শীতের ছুটিতে পাহাড়ে ঘেরা কোনো নিরিবিলি গ্রামে নিজের পরিবার অথবা বন্ধু বান্ধবের সাথে কিছুটা সময় কাটাতে চান, তবে কালিম্পংয়ের এই ফিক্কেলগাঁও হতে পারে আপনার সেরা ঠিকানা। এই গ্রামে বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে তার মাঝেই হারিয়ে যাবেন আপনি। এখানে যেন প্রকৃতির সাথে মনের এক অপরূপ মেলবন্ধন ঘটে। কালিম্পং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।